এখানে আসলে আমার কৃষক চাচারা এই তপ্ত রোদের নিচে ধান কাটে, তারা অবিরাম পরিশ্রম করে। আর আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ডের ইনশাল্লাহ সামনে দ্রুত ব্যবস্থা করছেন, পাইলট প্ল্যানে চলবে ইনশাল্লাহ। তো তারই অংশবিশেষ হিসেবে আমরা তো সকল কৃষক চাচাদেরকেই ভাইদেরকেই সহযোগিতা করব, কিন্তু আমার যে চাচারা এত কষ্ট করে, তাদের এত পরিশ্রম, এই কষ্ট বা তাদের যে ত্যাগ, এটা 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 বোঝার জন্যই আমি এখানে এসেছি। এবং তারা যখন রোদের নিচে বসে ধান কাটতেছে, তাদের যে কি কষ্ট সেটা অনুভব করার জন্যই আমার এখানে আসা। এবং আমি তাদের সাথে কিছু ধান কেটেছি এবং এটা জাস্ট বোঝার জন্য যে এই মানুষগুলো কত পরিশ্রম করে। হ্যাঁ, আর আমরা যারা চেয়ার টেবিলে বসে কাজ করি হয়তোবা তাদের এই কষ্ট ভাগাভাগি করাটা হয় না, কিন্তু আমরা যদি প্রত্যেকেই জায়গাটা এসে একটু তাদের সাথে কাজ করি তাহলে বোঝা যায় সাধারণ তৃণমূলের মানুষগুলো কত কষ্টে আছে বা কত কষ্ট করছে, এবং তারপরে এত কষ্টের পরও তারা ন্যায্য মূল্যায়নটুক পায় না। হ্যাঁ, এই যে বন্যার দিন আসছে, অনেক ধান নষ্ট হয়ে যাবে, তাদের অনেক পরিশ্রমের যেই মানে যে পরিমাণ পরিশ্রম করে সেই পরিমাণ মূল্যায়ন তাদের নেই। তো সার্বিক দিক থেকে চিন্তা করলে তাদেরকে আমরা কিভাবে আরেকটু ফ্যাসিলিটিস দিতে পারি, সেচে, বীজে অথবা তাদের যন্ত্রপাতিতে আমরা আরেকটু কিভাবে সহযোগিতা করতে পারি, এটা নিয়ে আমার সার্বক্ষণিক চিন্তা থাকে। কারণ আমি চরের মেয়ে, সুতরাং চরাঞ্চলের প্রত্যেকটা কৃষক চাচাদের মুখে যেন আমি হাসি ফোটাতে পারি, সেটার জন্য আমি কাজ করব ইনশাল্লাহ। এবং এই 5টা বছরে একজন জনপ্রতিনিধি হিসেবে, যেহেতু এটা আমার নির্বাচনী এলাকা, আমি আমার কৃষক চাচাদের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। মূলত আমরা খাল খনন কর্মসূচি আছে আমাদের সামনে, এবং এটা পাইলট প্ল্যানে চলছে। তো প্রথমত আমাদের এই পয়স্তির চরে খাল খননের কর্মসূচি হবে, তো তারই ক্রমায় আমি আজকে পরিদর্শন করতে এসেছি যে আমরা কোন জায়গায় খাল খনন করব। বিশেষ করে আপনারা জানেন এখন ধান কাটার মৌসুম, তো আমরা এমন একটা জায়গা সিলেক্ট করতে চাই যেখানে আমার কৃষক চাচাদের, কৃষক ভাইদের ধানি জমিতে কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, এবং তাদের বর্তমানে ধান কাটার সাথে যেন খাল খননের কর্মসূচির যেন কোনো ধানের বা উৎপাদিত ফসলের কোনো ক্ষতি না হয়, সার্বিক দিক বিবেচনা করে আমরা খাল খনন কর্মসূচি করব। এর জন্য আমাদের পরিদর্শন দরকার, প্ল্যানিং এর দরকার। সেই প্ল্যানিংটা করার জন্যই আমরা এসেছি, যেন আমার কৃষক চাচা ক্ষতিগ্রস্ত না হয়, একই সাথে খাল খনন কর্মসূচি হয়। কৃষক চাচাদেরকে এই ব্যাপারে আরেকটু প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, কারণ তারা যে পরিমাণ খরচ করে বীজ বপন করে এই যে ধান ফসল ফলাদি উৎপাদন করছে, সেই পরিমাণ ন্যায্য মূল্যায়ন পায় না তারা। প্রাকৃতিক কারণ হতে পারে বা সিন্ডিকেটের কারণে হতে পারে। আর তার সবচেয়ে বড় কথা, আমাদের তো আসলে ওরকম কাজ করার আমরা কৃষক ভাইদেরকে ওভাবে সুযোগ দিতে পারি নাই কখনো। যেহেতু বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন এবং কৃষি বান্ধব একটা সরকার, এবং আপনারা জানেন এই শেরপুরটা হচ্ছে একটা কৃষি উদ্বৃত্ত এলাকা। সুতরাং বর্তমানে আমি আমার কৃষক চাচাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব, তারা যেন এই ব্যাপারে আরো জ্ঞান অর্জন করতে পারে এবং নতুন নতুন কৃষি যন্ত্রপাতি আনার মাধ্যমে সহজে তারা যেন সেচ কাজ করতে পারে, সহজ ন্যায্য মূল্যে যেন তারা বীজ বপন করতে পারে, এবং তারা পর্যাপ্ত পরিমাণ উৎপাদনের মাধ্যমে একদম স্বয়ংসম্পূর্ণভাবে তারা ইনকাম করতে পারে। সেই ব্যাপারে আমি তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে চাই। আমার কিছুটা সময় লাগবে, কিন্তু আমার বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে আমি তাদের মুখে হাসি ফুটাবো ইনশাআল্লাহ।